সত্যি বংমিতা দাদা ভাই, তোমার কথা শুনে মনটা একদম মানে ছুঁয়ে গেল, আর তোমার প্রতি সম্মান অনেক অনেক বেড়ে গেল। তুমি এত বড় একটা সেলিব্রিটি হয়েও তুমি আমাদের মতন সাধারণ মানুষের পাশে আছো সবসময়, এটা শুনে অনেক ভালো লাগছে। এটা তো একদম ঠিক হয়নি। আমার ফলোয়ার্স মারা বা ধাক্কা দেওয়া, সেটা আমাকে ধাক্কা দেওয়ার সমতুল্য। আমি বড় কিছু না, কিন্তু আমার ফলোয়াররা যারা আছে তারা আমাকে ভালোবাসে বলে আসে। আজকে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানকার অনার ব্র্যান্ড খুবই ভালো ব্র্যান্ড, প্রথমবার নর্থ বেঙ্গল এত বড় ব্র্যান্ড আছে, কিন্তু সেখানে কিছু ফ্যান ফলোয়ারদের কেন ধাক্কা দেওয়া হলো, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া কেন হলো, মারা কেন হলো? এটা তো ঠিক না। আমি তো বলিনি মারতে, আমি তো বলিনি ধাক্কা দিতে, আমি বারবার আসতে চেয়েছি। আমি কতবার আসছি, আমাকে বারবার বারণ করা হচ্ছিল, আমি তারপরেও আসছি বস। আমি এটাও বলেছি আমি দেখে নিচ্ছি, আমি আমার ফ্যান ফলোয়ারদের শুধু জাস্ট বের করে দেওয়া আমাকে, আমি বাইরে দেখে নেবো। আমি হাজারো ইভেন্টে গিয়ে আমি বাউন্সার সারা নিজে একাই হাজারো পাবলিকের মাঝে ভিড়ে হারিয়ে গেছিলাম। আমার এটাই ভালো লাগে ভাই, ফ্যান ফলোয়ারদের ধাক্কা দিয়ে আমাকে সেলিব্রিটি ভাব দেওয়ার দরকার নেই। এই ভাবটা নিতে চাই না বলে আগে আমি বাউন্সার নিতাম, এখন আমি নেই না বাউন্সার। ইভেন্টের থেকে দেয় তাও ওদেরকে বলি যে পিছনে যাও। আমি একটু অন্যরকম ভাই, আর সেই অন্যরকম মানুষটার ফলোয়ার্সদের এভাবে অত্যাচার করা ঠিক হয়নি। ওখানে একটা ভাই ভিডিও করছিল যে উজ্জ্বল দা অহংকার, এটা ঠিক হচ্ছিল না, উজ্জ্বল দার ফ্যানদের মারা হচ্ছে। ভাই আমি সত্যি সেখানে যদি দেখতাম না, আমি সত্যি ওখানেই প্রোটেস্ট করতাম। তোমার মতন ক্রিয়েটাররা আমাদের সাধারণ মতন মানুষের পাশে আছে। এমনকি আমি অনেক ভিডিও দেখেছি দাদা ভাইকে নিয়ে যদি কেউ ভিডিও বানায়, আর যদি সেই ভিডিওটা দাদা ভাইয়ের কাছে পৌঁছে যায়, বংমিতা দাদা ভাইয়ের কাছে পৌঁছে যায়, সে হেল্প করে, সে সাপোর্ট করে। সত্যি এরকম অনেক কম দেখা যায়। দাদা ভাই, তোমার প্রতি অনেক শ্রদ্ধা বেড়ে গেল। তোমার তো পা ছুঁয়ে আমার নমস্কার করতে ইচ্ছা করছে যে তুমি এত ভালো দাদা ভাই, এত ভালো।